গুড মর্নিং বন্ধুরা, আজ বাসন মাজা দিয়ে আমার ব্লগটা শুরু করা যাক। দেখেছো কত বাসন হয়েছে। আর সকালবেলায় অনেক বাসন হয়, রাত্রিবেলায় যদি চা মুড়ি খাই তাহলে তো বাসন হয়েও থাকে, আর যদি চা মুড়ি যে রোজ খায় তার কোনো মানে নেই। আর আমার ব্লগটা আজ কে করে দিচ্ছে বলো তো? আমার ভিডিওটা করছে আমার ছেলে, কারণ আজকে মঙ্গলবার, কাল সোমবার গেছে, আজ মঙ্গলবার। আর আজকে ওর প্রাইভেট ছুটি, কিন্তু ছুটি বলতে সকালে ছুটি, দুপুরবেলায় আছে 3টের পরে। সেই জন্য আমি বললাম তুই আজকে ব্লগটা করে দে। আর কদিন ধরে তো প্রচুর শরীর খারাপ, সেই জন্য ভালো করে ব্লগ ভিডিও বানাতেও পারছি নি। চলো আমার এন্ট্রিটা দিয়ে দিই। হাই ফ্রেন্ড, আমি অঞ্জনা। আমার ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। চলো আমরা একটা পরিবার হয়ে একে অপরের পাশে থাকি আর সবাই একদিন সফল হই, এটাই আমাদের কাম্য। যাই হোক, ফেসবুক যখন ইউটিউবে এসেছি নিশ্চয়ই কিছু একটা মনের ভাবনা চিন্তা নিয়ে এসেছি, এমনি আসেনি যে যতই বলুক যে ইউটিউবে আসলে যদি প্রথমে ভেবে নাও ইনকাম করব কী করব, সে কোনো দিন সাকসেস পাবে না। কিন্তু মানুষকে এটা ভাবে না যে আমি ইউটিউবে এসেছি, অনেকে ভাবে না, কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা সেই জন্যেই আসে। কে শখ করে এসছে জানি না, কিন্তু আমি ওসব ভাবনা চিন্তা নিয়ে এসেছি। কারণ আমি যদি একদিন সাকসেস পাই সেই জন্যেই আমি এসেছি। দুটো পয়সা ইনকাম করব, পরিবারের পাশে দাঁড়াবো, সবাইকে ভালো মন্দ খাওয়াবো, ঠিক আছে, সবারই মনে আশা পূরণ করব, ওই জন্যেই এসছি ইউটিউবটায়। যে যাই বলুক না কেন, আমার যেটা মনে হয় আমি সেটাই বললাম, কিন্তু মন রাখার জন্য বললাম না। আমি ভাবতেই পারি না কোনোদিন সাকসেস হব। আমি ভাবতে চাই, আমি সাকসেস হতে চাই। সাকসেস না হলে কি করে বুঝবো যে সফলতা কাকে বলে? কাউকে সফল, কাউকে যদি কাউকে মানে সাহায্য করা যায় তার অনুভূতিটা কেমন হয়? কারণ নিজে তো ইনকাম করি না। হ্যাঁ, বর পয়সা দেয়, সেই পয়সাটা যতই বরকে দিই না কেন, কিন্তু নিজে যদি ইনকাম করে সেই পয়সাটা যদি পরিবারের পাশে দিয়ে যায়, তার চেয়ে আনন্দের আর কিছু হতেই পারে না। এটাই আমার কাছে মর্ম। তাই সবাই মন দিয়ে কাজ করো, কারণ কাজ করলে একদিন অবশ্যই সাকসেস পাবে। তবে সে 1 বছর হোক আর 2 বছর হোক, অবশ্যই সাকসেস আমাদেরকে পেতেই হবে। আর এই দেখো, তোমাদের সঙ্গে ভিডিওটা করতে করতে আমার বাসন মাজা, বাসন উপরে করা, ঘর দিয়ে হাত দেওয়া সবই হয়ে গেছে। ছেলেকে বললাম মাছ নিয়ে আনকা, মাছ নেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে আবার ভিডিও করে দিয়েছে। ছেলেটা আমার ব্লগার হয়ে যাচ্ছে। যাই হোক, ব্লগারের ছেলে তো ব্লগার তো হবে, এটা তো বলার না। তোমরা প্লিজ আমার পরিবারে থেকো আর সবাই একটু সাথে থেকো আর পাশে থেকো। আর মাছ সব থেকে শুভ জিনিস, মাছ জিনিসটা এত শুভ যে দেখলেই সবসময় সব কিছু ভালো হয়। আর এটা হচ্ছে আমাদের বাটা মাছ। তোমাদের দিকে কী বলে একটু প্লিজ কমেন্ট করো তো। আর এই দেখো, আমাদের কলগেটটা ফুরিয়ে এসছে, বাড়ন্ত, ঠিক আছে। আমি বললাম তো কলগেটটা কেটে ফেল, কাটলে তো আজকে ব্রাশটা হয়ে যাবে, তাহলে আর বেকার কিনতে যাবো কেন? যখন হবে তখন ওটা দিয়েই কাজ চালিয়ে দিই। আমরা গরিব বস, আমরা মিডিল ক্লাস, আমরা এভাবেই কাজ চালাই। আর দেখো মুখ টুক ধোয়াও হয়ে গেল আমাদেরকে, আর আমার কাজ কাম হয়ে গেছে। আর আমার তো ছেলে আজকে আছে ভিডিও করার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার ব্লগটা শেষ পর্যায়ে নিয়ে চলেছে। বড় বড় ভিডিও তোমরা দেখছো না, তাই আজকের মতন ব্লগটা এইটুকুনাই রাখলাম। বাদ বাকি ব্লগ আবার কালকে তোমাদের সঙ্গে নিয়ে চলে আসবো। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লাগে তো অবশ্যই কমেন্ট করবে। এখনকার মতন বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।